আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালামে হাকিম বলেছেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা যত কৌশলী হও শ্রেষ্ঠ কৌশলী হলো আমার আল্লাহ। এই যে বন্ধু ডক্টর জাফর ইকবাল এবং শাহরিয়ার কবির, ওনাদেরকে আমি বলতে চাই অত্যন্ত শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, এখন সময় আছে তওবা করো। আমার কাছে মনে হয় ঈসা নবীর জামানায় ঈসা নবীর সাথে বেয়াদবি করে যেমনি 400 মানুষ বাগার শুয়োর হয়ে গিয়েছিল, আমার কাছে মনে হয় ক্ষমা যদি না চাও, আল্লাহকে যদি নির্দিষ্ট করে আল্লাহর কাছে তওবা না করো, আমার মনে হয় না জানি মৃত্যুর আগে বানর হইয়া মরতে হয়। ঠিক কেনা বলে হুজুর আপনি মুখস্থ বলেন, নো ইম্পসিবল। সূরা ইউনূস খুলে দেখেন, আমার ডানে বামে সামনে পিছনে অনেক হাফেজ সাহেবরা রয়েছে, বল হলে দয়া করে আমাকে সংশোধন করে দিবেন, এটাতে আমি খুশি হব। বন্ধুরে আবার সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করে না, অত্যাচারীদেরকে হেদায়েত দান করে না। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আল্লাহ বলেছেন তারা যখন বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। আমি বন্ধু আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বলবো, ডক্টর জাফর ইকবাল সাহেব এবং শাহরিয়ার কবির, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর সাথে যুদ্ধ করেছেন, আল্লাহর বক্তব্যকে খণ্ডন করে বিকৃত বক্তব্য দিয়েছেন, এটা আপনার জন্য বড় অভিশাপ। কথা বলেন না কেন? আমার কথা বলেন। আপনি ডক্টরেট করবেন প্রাতিষ্ঠানিকভাবে, যদি এলবে লাদানি আপনার সিনায় না ঢোকে তাহলে আপনি কোনোদিন জ্ঞানী হতে পারবেন না। শিক্ষিত এবং জ্ঞানী দুটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। শিক্ষা হলো এক জিনিস, জ্ঞান হলো আরেক জিনিস, সুশিক্ষা হলো আরেক জিনিস। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শব্দটাকে উল্টো করে এখন বলা উচিত সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, কারণ বর্তমানে বাংলার জমিনে সুশিক্ষার যথেষ্ট অভাব। টিচিং প্রফেশন বন্ধুরে আমার, এরা পর্যন্ত পৃথিবীর লোভ লালসায় মেতেছে। কথা বলেন না কেন? আল্লাহ বলেছে সূরা ইনফিতরে 30 পারা আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা 3 এর মধ্যে বলেছে সুন্দর করে বানাইছে। ঠিক কিনা বলেন? সম্ভবত বন্ধু আপনাদেরকে আরেকটা খবর দিব কি দিব না? হ্যাঁ, আরো জোরে আপনারা শুনতে রাজি? সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হুজুর আসেনি, আপনাকে বলা কিন্তু উচিত না, তারপরেও যেহেতু মিডিয়ার লোক আছে, আপনি আমার ওস্তাদ, আপনি আমার গুরু, এই জন্য ক্যামেরা মিডিয়ার লোকেরা দেখবে যে প্রেম থাকলে বন্ধু হুজুর কত খুশি দেখছেন, অথচ আমার শিক্ষক তুল্য প্রেম থাকলে কখনোই হিংসা থাকে না, কোনো বাধা থাকে না, সকল হিংসার প্রাচীরকে ভেঙে চুরিয়ে প্রেমের স্বর্গ করা যায়। ঠিক না বলে? এখন ওই শাহরিয়ার কবি ডক্টর জাফর ইকবাল বলেছে কি, আমরা বানরের সন্তান। কিসের সন্তান? আমার দিকে তাকান না, তাকান না। কি বলেছে? কিসের সন্তান? এই মামতু ভাই কি কথা কও? আমার কথা শুনুন, আজকে আমি চলে গেলে বলবা। ওনারা কি বলছে? আমরা বানরের সন্তান। আল্লাহ কইয়া বানি আদম, ঠিক কিনা? আল্লাহ কি বলে? ইয়া বানি আদম, সূরা আরাফের 26 নম্বর আয়াত। আল্লাহ কয় আমরা আদম সন্তান, আর ওনারা বলতেছে আমরা বানরের সন্তান। কোনটা রাইট? আল্লাহ এই ধরা খাইছি না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছে আমাদের জন্য তিনি পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য, যেটা সৌন্দর্য বাড়িয়ে দেয়, সুন্দর করে দেয়। এখন আল্লাহ আদম সন্তানের জন্য পোশাক বানাইছে, এখন বানরের তো লজ্জা নাই, তো বানরের তো পোশাকের দরকার নাই। আল্লাহ পোশাকের কথা বলছে কার? মানুষের। কার? আদম সন্তানের। কার?
আদম সন্তান বনি আদমদেরকে পোশাক দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এর মধ্যে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, পুরুষের নিচে দিয়ে থাকবে টাকটার উপরে, এটা ফরজ। আর নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। তাহলে আল্লাহ এখানে আমাদেরকে শিউর করে দিল আমরা আদমের সন্তান, বানরের নয়। ওনারা রং 100% রং, ঠিক কিনা বলে বন্ধুরে আমার? এবার আমি আপনাদেরকে আর মজার আয়াত শোনাবো। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এখানে আল্লাহ বলেছেন তোমরা উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বলছে কে? আল্লাহ। আল্লাহ বলেছে আমরা উত্তম জাতি, আর উনি বলতেছে আমরা বানরের জাত। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় অন্যায়, কত বড় গোস্তাকি, যেটা আল্লাহর সাথে যুদ্ধের শামিল, ঠিক কিনা বলে? আল্লাহর বক্তব্যের উপর বক্তব্য দেওয়া কত বড় দুঃসাহস বন্ধু। তারপরে আল্লাহ বলেছেন তোমরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? তোমরা সৎ কাজের জন্য আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য নির্দেশ দাও, ঠিক কিনা বলে? মানুষ দিয়ে দেখছেন মানুষটি কত ওয়াজ আল্লাহ করলো, ঠিক কিনা বলে? ওয়াজে আপনারা খুশি না? আরো জোরে বলেন। আল্লাহ বলছে আবার আমাদের উৎপত্তি স্থল কোথায়? জান্নাতে। কোথায়? আল্লাহ বলেছেন বন্ধু সম্ভবত সূরা বাকারার 35 নম্বর আয়াত, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাত, ঠিক কিনা? আপনারা ঠিক নিও। আল্লাহ বলে আদমকে হাওয়াকে জান্নাতে বসবাস করতে বলে অর্ডার দেওয়ার পরে বললেন ওকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আল্লাহ বলছে তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, ওই বৃক্ষের নিকটে যেও না, যেখানে গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? উৎপত্তি স্থল কোথায়? বল হুজুর তারা বের হলো কেন? আল্লাহ না বলছে তোমরা কি করো না? ওই গন্ধম গাছ, গাছটা হলো গন্ধম গাছ, এই গাছের নিচে যায় না, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আল্লাহর ওয়ার্ডার অমান্য করে তারা কোথায় গেল? ওই গাছের নিচে গেল, গন্ধম খাইলো। আল্লাহ সাথে সাথে অর্ডার দিল কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, সবদের জান্নাত থেকে বের করে দিল, ঠিক কিনা বলা? পরে আবার আল্লাহ তওবা শিখিয়ে দিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিল। আল্লাহ ক্ষমা যে করছে সেটারও ঘোষণা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুম্মা জাতাবাহু রাব্বাহু ফাতাবা আলাইহি ওয়া হাদা, আসেনি? হুজুর আল্লাহ বলছেন না, আল্লাহ তাদের তওবা কবুল করলো, তাদেরকে আল্লাহ গ্রহণ করলো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার আসেন, বলে হুজুর মানুষ দিয়ে আলো এটা কোন দিকে আছে? মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছে, কয়বার? প্রত্যেকবার ডাবল সন্তান প্রসব করেছেন, একটা ছেলে একটা মেয়ে। ওই সমস্ত ওই জামানায় ভাই বোনের বিয়ে হতো, কারণ জনশক্তি বাড়াতে হবে। এটা আল্লাহর একটা কুদরতি কৌশল ছিল বন্ধু। এই 20 বার বন্ধু 40টা সন্তান প্রসব করলো। ধীরে ধীরে ও বন্ধু আমরা মানুষ হয়ে আসলাম। এবার আসেন বন্ধু, এবার আসেন আমাদের সৃষ্টির মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে, ক্লাসিফাই আছে। বলে হুজুর কেমনে? সূরা আলাকের দিকে নজর দেন। আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। সূরা আলাকের খবর। তাহলে আমরা বানরের কোন বংশে আছি না। এবার একটু সূরা রহমানে আপনাদেরকে নিয়ে যেতে চাই। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে আমার আল্লাহ বানাইছে। এই মাটি, এই মানুষ হলো আদম। কে? আদম সফিউল্লাহ। রক্তপিণ্ড সূরা আলাকে যেটা বলছে এটা হলাম আমরা। কারা? মা হাওয়া কিন্তু মাটির না, বাবা আদমের পাঁজর থেকে তৈরি, জান্নাতে। বাবা আদম, মা হাওয়া কোথায়? জান্নাতে। আর ওই বুদ্ধিজীবী কয়, কই প্রতিবন্ধী কয়, কই বন জঙ্গলে বানরের ঘরে। নাউজুবিল্লাহ বলেন না? আজকের এই মাহফিল থেকে অত্যন্ত শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো, গোটা
বাংলাদেশের মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, মানুষের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। এই দেশের মানুষ সরকারের ভাবমূর্তি পর্যন্ত নষ্ট করেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এবং ডক্টর দীপুমণি বলেছে, শিক্ষামন্ত্রী তিনি বলেছে এই পাঠ্যপুস্তক চেঞ্জ করা হবে। এখানেও বন্ধু একদিকে মহা খুশি আর একদিকে কষ্ট। বলে হুজুর কেন কষ্ট? কারণ চেঞ্জ করবে মুসলমান খুশি হয়েছি, কষ্ট পেয়েছে এই জায়গায় এগুলোকে চেঞ্জ করতে আবার কোটি কোটি টাকার প্রয়োজন। এটা রাষ্ট্রের বড় ধরনের একটা ক্ষতি। আমি সরকারকে বলবো এই বুদ্ধি প্রতিবন্ধী দুইটাকে যথাযথভাবে আইনের আওতায় আনা হোক, এই গোটা বাংলার মুসলমানের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনারা কি আমার পক্ষে না? আরো জোরে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনার